তাহলে আমার ডিনার সেদিন কোথায় হলো ওইটা ছিল কোয়েশ্চেন, আর অ্যান্সারটা তো আমি এখনো পাইনি, তাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার সেকেন্ড পার্ট। হচ্ছে আমার একটা ফোন নিয়ে নাও, চলো আমি নিচ্ছি, ভিডিও নিয়ে নিচ্ছি। প্লিজ ডু নট লিন অন অল দিস, নট স্ট্রং এনাফ শোনা, দিস আর নট স্ট্রং এনাফ। তুমি আসবে? ঋষি কোথায় আছে? রেস্টুরেন্ট আছে, ওইগুলো আগে দেখে আসি। সামনে কোনো ইয়ে দেয় না, ভাও দেয় না, এটা খারাপ যাবে। ওইদিকে আরো রেস্টুরেন্ট আছে, কি কি আছে দেখে আসি। কে দেখে তারা আচ্ছা চল। কি কি রেস্টুরেন্ট আছে? এটা ফুড কোর্ট তো। হ্যাঁ বার্গার কিং আছে। বুঝতেই পারছেন এখন আমরা কোয়েস্ট মলে রেস্টুরেন্ট খুঁজতে ব্যস্ত, কোথায় খাই। কেএফসি, ঋষির ফেভারিট কেএফসিও আছে, ডোসা আছে। এখন বলুন তো আমরা কোথায় ঢুকলাম? অনেক কিছু আবিষ্কার করলাম, কোনো কিছুটা পছন্দ হলো না। লাস্টে সেই বারাক্কা। আদানা কাবাব, আফগানি চিকেন তো পেয়ে যাবেন। হ্যাঁ বুঝছি, সুইগি তো আছে। না কোথায় কোথায় আবার ইয়ে থাকে না, তো পারমিশন দেয় না ব্লগের জন্য, মানে তাদের প্রাইস গুলো দেখাতে চায় না। তো এমনি অনলাইনেও পেয়ে যাবে সেটা। হ্যাঁ সবই পাওয়া যায়, মানে কখন কখন আবার হয় না। তাহলে আমরা ঢুকে গেলাম বারাক্কার ভেতরে। এই ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স। একদিকে বার কাউন্টার আছে সব রকমের ড্রিঙ্ক, আর একদিকে আছে বসে খাওয়ার জন্য অনেকগুলো টেবিল চেয়ার। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভালো, সুন্দর, কিন্তু যেহেতু ফাঁকা ফাঁকা ভালো লাগছিল না। কলকাতায় এসে আমাদের থাকা হলো 11 বছর, তার মধ্যে যেদিকে তাকাই জনসমুদ্র। মলে গেলেই লোক ভর্তি, রাস্তাঘাটে লোক ভর্তি, সব দিকে। আর খানা খাকে জানা হ্যাঁ। দুদিকে দুটো ইয়ে দেখো, তোমরাও দেখো। উইন্টার স্পেশাল এটা টার্কিশ মিট বল স্যুপ। famous dessert of the Middle East, baklava. Very good. Yeah, very nice. লাম জারবিন দেখলাম 1700 টাকা প্লেট। কন্টিনেন্টাল খেলে তো এরকমই প্রাইস হবে। ওদিকে বাচ্চারা সবাই নিজের হাতে হাতে নিয়ে বসে গেছে। মেনু কার্ড না, এগুলো হচ্ছে মেনু বুক, দেখুন কত মোটা মোটা। তার মধ্যে এত নাম আর এত রকমের জিনিস লেখা আছে যেটা কি আমরা জানি না ওটা কীরকম মিটে হয়, না মিট থাকে নাকি চিকেন থাকে না কি থাকে। তো ডিসাইড করলাম যে ওখানকার ওয়েটারকেই জিজ্ঞেস করি কোনটা আমাদের জন্য ভালো হবে। মানে একটা চিকেন নিয়ে নিন, একটা ল্যাম্ব নিন, তাহলে শেয়ার করে নিতে পারবেন। কত সময় লাগবে? 20 মিনিট, 15 মিনিট। একটা এটা করে দেবো। চিকেনের চাংস করবো না এই করে দেবো? শিকাবাবি শিকাবাবি করে দিচ্ছি। ধরো একটা আদানা করবো, একটা ইস্তাম্বুল করে দিচ্ছি। এর মধ্যে আমাদেরকে ম্যানেজার এসে বললেন যে প্রথমে আমরা যে জায়গাতে বসেছি ওই জায়গাটা নাকি বুকিং আছে আগে থেকে,
কি অর্ডার করছো? আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে আদা না? টেস্টটা। ঠিক আছে, ওটা শুনে খুশিও লাগলো যে ঠিক আছে আমরা একা না, আমাদের সঙ্গে খেতে আর কেউ লোকও আসছে যখন বুক আছে। এটা এটা তো বিশাল গাছ, এটা কি গাছ? অরিজিনাল না প্লাস্টিক? এটা কি অরিজিনাল না প্লাস্টিক রে? প্লাস্টিক। সবাই ওই গাছের দিকেই আমরা তাকিয়ে আছি। এত সুন্দর হয়েছে, এত বড় একটা গাছ। পাতাগুলো দেখে মনে হচ্ছিল মেহেন্দি গাছ মতো, কিন্তু আসলে ওটা তো অরিজিনালও না। এই ভেতরে রাখা যেখানে সানরে বা লাইট কিছু আসে না, পুরোটাই আর্টিফিশিয়াল। হ্যাঁ, একটু সার্ভ করে দিন সবাইকে। এটা ল্যাম্প, এটা চিকেন স্যার, এটা আদানাটা, এটা আদানা, এটা সব ইকুয়ালি একটা নিয়েছিলাম মিডল ইস্টের আর একটা নিলাম টার্কিশ। আদানা হচ্ছে টার্কিশ আর ইস্তাম্বুল হচ্ছে মিডল ইস্ট। এবার কার টার্ন আসবে, অঙ্কুর না ঋষি? কাকে মনে হচ্ছে, অঙ্কুর কি ঋষি? আরে বাবা, ইটস মি। কোথায় দেখেছো উপর দিকে? ইয়েস, স্যালাডস উইথ চিকেন। এবার ঋষির পালা। ঋষি, ল্যাম্প খাবি? শোনা, ফার্স্ট টাইম। এবার অঙ্কুর। ইয়েস ইয়েস, হ্যাঁ। গ্রিন চিলি দেখেছো? হ্যাঁ, কোথায় গ্রিন চিলি? তুমি ওই স্ক্রিনটাতে দেখো, হ্যাঁ, তুমি চোখে দেখো না। Like the first time mutton no. ও তো এরকম ল্যাম্প খাইনি কোনোদিন। আচ্ছা, ফার্স্ট রিঅ্যাকশন What is this? খুব ভালো। What is this? Hummus? peanut sauce. Peanut sauce. Okay. কিরকম লাগছে মা? এটা কি আছে? চিকেন? টমেটো। বাবা দেখ 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 দেখ। বাড়িতে আমরা এরকম টমেটোগুলো খাই না, রান্নাতে শুধু দিই, কিন্তু এরকম ভালো রেস্টুরেন্টে আসলে এরকম টমেটোগুলো খুব স্বাদ লেগে যায়। কিছু থাকে না তার মধ্যে, না থাকে নুন, না থাকে তেল, না থাকে গোলমরিচ, কিন্তু এই টমেটোগুলো স্বাদ বেড়ে যায় যখন আমরা তার জন্য অনেক অনেক বেশি পে করি। dropped half of what you picked up. Who, man? You Not one half. fry at a time. Drop 3/4 of what I picked up. চিলিটা দিত। That's the whole thing. My God, it is heavy. আমি এখনো খাইনি। এটা হচ্ছে পিকল। এটা হচ্ছে পিকল। কি এটা? Pickles. এটাকে বলে টার্কিশরা পিকল। দেখি কিরকম টেস্ট লাগে। हाँ भाई, कैसी लगी? आगे स्वाद। এই যে দেখছেন সঙ্গে ছিল পিটা ব্রেড, ওইটা আনলিমিটেড, যে যত নিতে পারে পিটা ব্রেড, তার সঙ্গে কাবাব আর স্যালাড। অ্যাকচুয়ালি পিটা ব্রেড খাওয়ার নিয়ম হচ্ছে স্যালাড আর কাবাব তার ভেতরে দিয়ে রোল করে। চল, কোয়েস মল থেকে আমরা বেরিয়ে গেলাম, বাচ্চারা সবাই এনজয় করলে টার্কিশ খাওয়া। হ্যাঁ, definitely.
মা ফ্লাইওভার হয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি দিকে। সাইডে দেখছেন আইটিসি সোনার, তো 5 স্টার হোটেল, খুবই সুন্দর। সবসময় বাইরে থেকে দেখা হয়, কোনোদিন ভেতরে যাওয়ার এখন অবধি সৌভাগ্য হয়নি। যেদিন যাব আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, আমিও দেখব, আপনারাও দেখবেন। মা ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে রাত্রেবেলা, যখন ব্রিজ থেকে উপর থেকে সব দিকে লাইট দেখা যায়, এত সুন্দর লাইটগুলো। কিন্তু এগুলো ক্যামেরাতে ক্যাপচার করাটা খুব বড় টাফ হয়ে যায়, মানে যেহেতু আমি কো পাইলটে কাজ করি অরূপ চালাতে চালাতে, তো আমার রাস্তার উপরে কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কোন দিকে যদি একটু মিস হয় তাহলে অনেকটা ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হয়, কেন ওখানে রাস্তার ফ্লাইওভার উপরেও 2-3টা করে রাস্তা দুদিকে গেছে, তাই সবসময় রাস্তার উপরেই নজরটা রাখতে হয়। তো চলে আসলাম আমাদের লেক টাউনের এই ওয়াচ টাওয়ারের কাছে, দেখতেই পাচ্ছেন। তখন টাইম হয়েছে 7:40, আর ওখান থেকে হয়ে আমরা চলে আসলাম শেরে পাঞ্জাব, যেখানে আমরা ডিসাইড করেছিলাম বারাকাতে বসে যে ডিনারটা ওখানেই করব। আমরা এখন আইসক্রিম খাবো। হ্যাঁ সব শেরে পাঞ্জাবের সাইডেই আছে না বাসিন নবীন? There's something on the camera. what oh damn Clean it. no it's clean okay chalo chill I have anything but not the peppermint or something. No, that's disgusting. What is this? No, it's Sunday. কি আছে? তো চিকেন বাবা টায়ার্ড হয়ে বসে গেছে। শেরে পাঞ্জাব ঢোকার সময় আইসক্রিম, আবার বেরোয়ার সময় আইসক্রিম খেয়ে আমাদের সেদিন ওখানেই এন্ড হলো খাওয়াটা। কফি হাউস থেকে আইসক্রিম পার্লার পর্যন্ত যা স্মৃতি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদেরকে ভালো লেগে থাকবে। আর যারা সাবস্ক্রাইব না করে দেখে চলে যাচ্ছেন ওদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তাহলে নেক্সট ব্লগ আপনার জন্য খুব ভালো এক্সাইটিং হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।